আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে নিশ্চয়কের অঙ্ক সলভ করেছিলাম। আমাদের নিশ্চয়কের পার্টটা শেষ। তো আজকে আমরা নতুন পার্ট নিয়ে এসেছি। আমাদের নতুন থিওরাম বা নতুন থিওরি বলতে গেলে সেটা হচ্ছে মূল থেকে সমীকরণ। দেখো, এর আগে আমরা করছিলাম কি, এর আগে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে আমাদের সমীকরণ দেওয়া ছিল, আমরা এখান থেকে এক্স এর মানটা বের করছিলাম, তাই না? মানে আমাদের সমীকরণ দেওয়া ছিল, আমরা মূল বের করছি। এখন কেসটা উল্টা, মানে রিভার্স কেস, যে আমার সমীকরণ দেওয়া থাকবে, আমাকে মূল বের করতে হবে। এটা কিভাবে সম্ভব হয়? সম্ভব, সম্ভব। কিভাবে দেখো, সাপোজ ধরো আমি এখন উল্টা প্রসেসে যাব, উল্টা কেস, তাহলে আমাকে ভাবতে হবে উল্টা ভাবে, মানে রিভার্স ভাবতে হবে। ঠিক আছে? তো আমি ধরলাম আমি এক্স এর মান পেলাম, ধরো দুইটা মান পেলাম, দ্বিঘাত সমীকরণ, ধরলাম এক্স এর মান আলফা এবং আমি ধরলাম আমি এক্স এর মান পেলাম বিটা। আমি কিন্তু এক্স এর মান পেলাম, যেহেতু আমাকে মূল হতে সমীকরণ বের করতে হবে, আমি কিন্তু অলওয়েজ মূলের মান জানবো। আমি ধরলাম মূলের মান এক্স ইজ ইকুয়াল টু আলফা এবং এক্স ইজ ইকুয়াল টু বিটা। তাহলে এখন আমাকে রিভার্স রিভার্স চিন্তা করো যে এর আগের লাইনটা কি ছিল। এর আগের লাইনটা ছিল এরকম, যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু জিরো। এর আগের লাইনটা এটাই ছিল, তাই না? হ্যাঁ, এখন তুমি এখানে গুণ করে দাও, তাহলে এখানে কি হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স মাইনাসের মধ্যে প্লাস আলফা বিটা। প্রথমে এর সাথে এই দুইটা গুণ দিব এবং এর সাথে এই দুইটা গুণ দিব, ইনশাআল্লাহ তোমরা বুঝছো। ওকে, তাহলে এখান থেকে আমি পাবো জিরো। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস, আমি যদি এক্সটা কমন নেই, তো এখানে আসে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো। আমরা এই ইকুয়েশনের দিকে একটু তাকাবো। আমরা যে ইকুয়েশনটা পেলাম একটু খেয়াল করি, আমরা যে ইকুয়েশনটা পেলাম একটু খেয়াল করি ইকুয়েশনের দিকে। দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো। এখানে আলফা বিটা কি বলতো? আলফা প্লাস বিটা ছিল আমার মূল, আলফা ছিল একটা মূল, বিটা ছিল একটা মূল। তাহলে এখানে আলফা বিটা হচ্ছে, তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, কারণ এই আলফা বিটা দুইটা মূল এবং এটা আলফা প্লাস বিটা, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস দেখো আলফা ইন্টু বিটা মানে কি মূল দ্বয়ের গুণফল। দেখো এখানে তাই লিখছি আমি, যে মূল হতে সমীকরণ আমি যদি মূল জানি, আমি সমীকরণ কিভাবে লিখবো? এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স, দেখো এই যে মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই সমীকরণটা। যদি আমি মূল আলফা এবং বিটা আমি জানি, তাহলে আমার সমীকরণ আমি এখানে লিখি ক্লিয়ারলি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা। মূলদ্বয় কি হবে এখানে? মূলদ্বয়ের গুণফল হবে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু জিরো। এখন কথা হচ্ছে ভাইয়া, যে আমার তো ইকুয়েশন দেওয়া থাকবে, আদর্শ ফর্মে। আমার তো জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আদর্শ ফর্মে যদি আমি জানি, তাহলে আমি এখান থেকে কিভাবে বের করবো, তাই না? আমি তো এই ইকুয়েশন শিখে আসছি, এই ইকুয়েশন নিশ্চয়ক আমি জানি, তাই না? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এর নিশ্চয়ক আমি জানি। তাহলে এই সমীকরণে যদি আমার হয়, তাহলে আমি এখানে এই যে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল আমি কিভাবে বের করবো? কারণ আমার সমীকরণ বের করতে হলে আমার মূলদ্বয়ের যোগফলটা লাগবে, মূলদ্বয়ের গুণফলটা লাগবে। এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ভেরিয়েবল এক্স স্কোয়ার, এটা থাকবেই। কিন্তু মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল আমি কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য যেটা আমরা করতে পারি, আমরা এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে সাজাবো, কিভাবে দেখো, এখানে দেখো এক্স স্কোয়ারে কোনো ঘাত নাই, ঘাত আছে ওয়ান। এক্স স্কোয়ারে ঘাত কত? ওয়ান। আমাকে ওখানে এক্স স্কোয়ার ঘাত ওয়ান আনতে হবে। তাহলে আমি বলতে পারি এখানে এ দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ, তাহলে এখানে ভাগ করলে এটা আসবে প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু জিরো, কারণ এ বাই জিরো জিরো চলে আসবে, তাই তো? এ বাই জিরো জিরো চলে আসবে। ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে কিন্তু আমার এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার চলে আসছে, সামথিং ভালো আমার মিলে গেল। কিন্তু খেয়াল করো এখানে এক্স, এখানে এক্স, কিন্তু এখানে ছিল মাইনাস, এখানে কি প্লাস, তো এটাকে আমরা মাইনাস কনভার্ট করবো, কারণ আমাকে এই ইকুয়েশনের ফর্মটা আনতে হবে। তো আমি কি বলি এক্স স্কোয়ার
মাইনাস, দেখো মাইনাস কমে নিলাম, মাইনাস বি বাই এ লেখা যায় কিনা, এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এখন খেয়াল করো তো এখন কি মিলছে কিনা, এই যে দেখো এখানে মাইনাস এখানে মাইনাস। তাহলে এখন যদি আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দেই, এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন দেই, আমি 2 নম্বর এটাকে দিলাম 1, এটা আমি দিলাম 2, তাহলে 1 আর 2 তুমি কম্পেয়ার করো মানে তুলনা করো। দেখো তাহলে এখানে আলফা প্লাস বিটা কি পাই, দেখো এখানে আলফা প্লাস বিটা ছিল আমার, এই দেখো এক্স এর সহগ নেগেটিভ বাদে, তাহলে এক্স এর সহগ নেগেটিভ বাদে কি দেখো মাইনাস বি বাই এ, আর আলফা বিটা এই দেখো এইটা ছিল আলফা বিটা, এটা কি দেখো এখানে কি আছে সি বাই এ। তাহলে আমি বলতে পারি, আমি কি বলতে পারি, আমি এখানে লিখতে পারি যে আমার যদি এটা সমীকরণ দেওয়া থাকে সাপোজ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণে আমি বলতে পারি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ আলফা বিটা সি বাই এ, আলফা বিটা কি সি বাই এ। তাহলে এটা হচ্ছে আমাদের মূল হতে সমীকরণ নির্ণয়ের সূত্র, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে কোনটা, এই পার্টটুকু, ওটা তো আমরা প্রমাণ দেখুন কিভাবে আসলো। তাহলে আমার এটা মাথায় রাখতে হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা কি সি বাই এ। তো আমরা এখন একটা অঙ্কে চলে যাব, এই অঙ্কটা দেখো খুবই সিম্পল একটা অঙ্ক। বলছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস 1 বাই আলফা এবং বিটা প্লাস 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো এখন এই সমীকরণের এই যে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের মূলদ্বয় দ্বারা বলছে আলফা বিটা, এবং এটা দেওয়ার কারণ আছে, কারণ এখান থেকে আমার আলফা প্লাস বিটা বের করতে হবে, এই মানটা আমার কাজে লাগবে। তাহলে আমাদের এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা আমি লিখতে পারি, অতএব মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কি হয় বলতো মাইনাস বি বাই এ, আর আলফা বিটা এখানে দেখো মাইনাস বি বাই এ, খেয়াল করো এখানে মাইনাস বি, এখানে কি বলতো এ কোনটা, এ হচ্ছে আমার এই 4, বি হচ্ছে আমার এখানে মাইনাস 6, আর সি কোনটা বলতো এখানে 1। তাহলে আমরা একটু দেখে আসছিলাম যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে বি কত বলতো মাইনাস 6, এই মাইনাস কিন্তু আমার সূত্রের মাইনাস, আর এখানে বি মান কত মাইনাস 6, তাহলে মাইনাস মাইনাস 6 এ কত বলতো 4, এখান থেকে তুমি পাবা 2/3, সরি 3/2, তাহলে কি হলো এখানে তুমি পাবা তোমার 3/2। আর আমি যদি বলি মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, সেটা ছিল কি সি বাই এ, এখানে সি কিন্তু বলো তো সি হচ্ছে আমার 1, আর এই কত বলো তো এই হচ্ছে আমার এখানে 4, 1/4। তাহলে আমি এখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বের করলাম, এটা আমাদের লাগবে প্রতিটা অঙ্কে, এই টাইপের অঙ্কে কিন্তু আমার এটা বের করতে হবেই। এখন দেখো খেয়াল করো যে আমাকে তারা বলছে যে এই আলফা প্লাস 1 বাই আলফা এবং বিটা প্লাস 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, মানে এই দুইটা মূলের সমীকরণ কি হবে। আমরা জানছিলাম যে দুইটা মূল যদি আমি জানি, ওই মূলের সমীকরণটা কি হয় এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে আমাকে অলওয়েজ সমীকরণ বের করতে হলে মূলদ্বয়ের যোগফল লাগবে এবং মূলদ্বয়ের কি গুণফল লাগবে। তাহলে আমরা এখন এই সমীকরণে এই মূল বিশিষ্ট সমীকরণ যেটা আমাকে চাইছে, আমি এই মূলদ্বয়ের যোগফলটা বের করব এবং এই মূলদ্বয়ের গুণফলটা বের করব। দেখো তাহলে মূলদ্বয়ের যোগফল এখানে লিখবা নির্ণেয় সমীকরণের, বাংলা লেখা লিখবা যেটা আমাদের এটা বড় এটা মার্ক ক্যারি করবে, নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল, হাতে লেখার অবস্থা রফা দফা একটু বুঝে নিবা তোমরা, কারণ বাংলা লেখা হয় না একবারই। তাহলে মূলদ্বয় যোগফলটা কি দেখো এই দুইটা মূল, তাহলে কি এখানে হবে তোমার দেখো লিখলাম আলফা প্লাস 1 বাই আলফা প্লাস বিটা প্লাস 1 বাই বিটা। এখন এটাকে তোমার যোগ করি, দেখো কি আসে, দেখো এই আলফা এই বিটা কত কত হলো আলফা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তো এখান থেকে দেখো এখান থেকে আলফা প্লাস বিটা
এখান থেকে লসাগু করো, তাহলে কি আছে দেখো আলফা বিটা, লসাগু করলে এখানে আসবে আলফা প্লাস বিটা। লসাগু তোমরা পারো আশা করি, এটা তোমাদের শেখানো লাগবে না, তাই না? ওকে, তাহলে আমরা এখন এখানে একটা করে দেই, মানে এখান থেকে শুরু করো বাকিটুকু। এই এখন দেখো আমরা কিন্তু অলরেডি আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান আমরা জানি, বের করে রাখছি। তাহলে এখানে এটা বসাই দাও। তাহলে কি হবে দেখো, এখান থেকে দেখো আলফা প্লাস বিটা কত বলো তো, এই যে 3/2, 3/2 প্লাস আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা, এটা করলে তোমার আসবে দেখো, এখন কি আছে দেখো 3/2, উপরে যাবে 3/2 আর নিচে আসবে দেখো আলফা বিটা কত 1/4, 1/4। তো এটাকে তোমার করলে মান আসবে 15/2, 15/2, 15/2 বা 15/2। ওকে, এটা তোমরা ক্যালকুলেটরে বসালে তোমার পেয়ে যাবে এই মানটা। এখন আমার লাগে মূলদ্বয়ের গুণফল। আমরা লিখে ফেলি মূলদ্বয়ের গুণফল। আমরা তাহলে মূলদ্বয়ের গুণফল হবে কি দেখো, দেওয়া ছিল আমাদের মূলদ্বয় কি ছিল বলো তো, এই যে আলফা প্লাস 1/α ইন্টু বিটা প্লাস 1/β। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি বলতো আলফা বিটা। ওকে, আমি এটা মুছে দেই। দেখো এই আমি খেয়াল করি তোমাকে, দেখো এই দুটার গুণ এর সাথে গুণ করবা, গুণ তো তোমরা জানোই। তাহলে গুণটা কি হবে দেখো আলফা বিটা প্লাস আলফা বাই বিটা, এর সাথে এই দুইটা গুণ দিলাম, পরে দেখো এর সাথে দেবো এই দুইটা গুণ, কি আসবে বিটা বাই আলফা প্লাস 1/α বিটা। তাহলে এখান থেকে দেখো আলফা বিটা প্লাস এটাকে পাশে রেখে 1/α বিটা প্লাস দেখো এই দুইটাকে এখন আমরা লসাগু করবো। তাহলে কি আছে বলতো আলফা বিটা যদি এখান থেকে কি আছে, তাহলে কি আছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এটা তোমরা জানো। ওকে, তাহলে এখন দেখো আমরা যেটা করতে পারি এখান থেকে আলফা বিটা প্লাস 1/α বিটা প্লাস, এখন দেখো এই যে এখানে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রের পড়ে আছে, তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তোমরা জানো, সেটা কি a প্লাস b হোল স্কয়ার, কি হচ্ছে দেখো তো, দেখো কি a প্লাস b স্কয়ার সূত্র কি তোমরা জানো বলো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস, সরি আমি ভুল লিখতেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি বলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে দেখো আলফা প্লাস বিটা হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সূত্র কি আসবে, আসবে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2α বিটা, নিচে কি দেখো তো আলফা বিটা। এখন দেখো আমরা কিন্তু আলফা প্লাস বিটা আলফা বিটার মান আগেই বের করেছিলাম, দেখো উপরে এই যে দেখো আলফা প্লাস বিটা ছিল 3/2, আলফা বিটা কি ছিল 1/4। তাহলে এখন বসাও, তাহলে এখানে আসবে 1/4 প্লাস যেটা ইনভার্স হয় এখানে হবে 1/1/4 প্লাস দেখো এখানে আসবে 3/2, এটা একটু উপরেই হয়ে যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করে লিখি। দেখো এখানে দেখো, এখানে দেখি 1/4 প্লাস 1/1/4 আলফা বিটার মান প্লাস, দেখো আলফা প্লাস বিটা ছিল কি 3/2 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা কি 1/4, এখানে আসবে 1/4। এটাকে তুমি যদি ক্যালকুলেটরে সলভ করো এখানে তোমার মান আসবে, আমি ডিরেক্ট বলে দিলাম 45/4, তোমরা ক্যালকুলেটরে দিয়ে দেখবা। ওকে, এরকম আসবে। এখন দেখো আমরা কিন্তু মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলটা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সমীকরণ, আমরা কি লিখবো, এখানে লিখবো যে নির্ণয় সমীকরণ কি হবে দেখো তো, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, ওই যে যেটা আমরা প্রমাণ করেছিলাম মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স
প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কি 0 ইজ ইকুয়াল টু 0। এখন এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত পাইছি বলো তো? যে নির্ণয় যে আমি সমীকরণটা পেলাম এর মূলদ্বয়ের যোগফল কত বলো তো? এই দেখো, এই যে 15/2। এখানে বসাও 15/2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কি 45/4 ইজ ইকুয়াল টু 0। এখানে রাখলেও অ্যান্সার হবে, বাট আমরা একটু মডিফাই করে দেই, একটু সিম্পলিফাই করে দেই, ঠিক আছে, সমস্যা নাই। এটাকে তুমি লসাও করো, ওখানে আসবে তোমার 4x স্কোয়ার মাইনাস 13x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। অতএব 4x স্কোয়ার মাইনাস 30x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। এটাই আমার সেই কাঙ্ক্ষিত বা নির্ণয়ের সমীকরণটা। এখানে তোমাদের বইতে একটু ভুল দেওয়া আছে, বইতে দেওয়া আছে এখানে 25, এখানে দেওয়া আছে 25, কিন্তু এটা 25 হবে না, এটা হয়তো মিস্টেক হয়েছে, এটা 45 হবে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো।